আসসালামু আলাইকুম। আজ সোমবার ৭ই পৌষ, পহেলা রজব, ২২শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী সার্কিট হাউসে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন। গতকাল রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর এই মত বিনিময় সভার আয়োজন করে। উপদেষ্টা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, দেশকে ভালোবাসলে কাজের প্রতি আন্তরিকতা প্রয়োজন। সরকারি টাকার যথাযথ ব্যবহার করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। প্রকল্পের সফলতার উপর নির্ভর করে তা নির্ধারণ করা হতে পারে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি কাজের প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়েও জানতে হবে। এ সময় তিনি প্রকল্পের সফলতা তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকার গঠনে সক্ষম হলে ইন্টারনেট সেবা আরও সহজ করবে তরুণ প্রজন্মের জন্য। গতকাল অনলাইনে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যে সকল ভাইদের হারিয়েছি, যারা শহীদ হয়েছেন, তারা এ প্রজন্মের সদস্য ছিলেন। তিনি আরও বলেন, বগুড়া শহরের ২০টি জায়গাতে ডিজিটাল স্তম্ভ তৈরি করা হবে। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই যোদ্ধা ও জুলাই আহত যারা আছেন, তারা বিভিন্ন কাজের মাধ্যমে মূলধারায় আসতে চান। সেক্ষেত্রে টিবিসি এবং সরকারি দপ্তরগুলো তরুণদের নিয়ে কাজ করছে, তরুণদের বিভিন্ন কর্মে নিয়োজিত করতে উৎসাহিত ও সহযোগিতা করছে। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলা কাফুরিয়া মোল্লাপাড়ায় এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস। বৈঠকে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে কেমন সরকার চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব, পাশাপাশি কেমন বাংলাদেশ চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে। একই দিনে 2টি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে। এছাড়া নির্বাচনের সময়সূচি, আচরণবিধি সম্পর্কে ধারণা প্রদান করেন বক্তারা। রাজশাহীর তানোরে সেমি ডিপ টিউবওয়েলের পরিত্যক্ত বোরিংয়ে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের পরিবারকে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান শিশু সাজিদের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে টাকা তুলে দেন। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং সমাজে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ প্রচেষ্টা করছে। তাই নৈতিক দায়িত্ববোধ থেকে জামায়াতে ইসলামী শিশু সাজিদের পরিবারের বিপদে পাশে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জে ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গত রাতে পৌর এলাকা, কালিয়া হরিপুর ও সায়দাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্রগুলো বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জের হতদরিদ্র ছিন্নমূল শীতার্তদের কষ্ট লাঘবে জেলা প্রশাসন পাশে থাকবে। এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, গণপতি রায় সহ জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগের কর্মকর্তারা। সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ 5 ইটভাটায় 4 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা দুটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান দুটি পরিচালনা করেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান ও উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা। খেলার খবর, ব্যাডমিন্টন। সিরাজগঞ্জে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে 2 স্টার ও স্টার ব্রাদার্স দল।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় স্টার ব্রাদার্স বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৫ মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।